মাদ্রাসার উদ্যোগে 12তম আজকের এই ওয়াজ মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা ইকরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের পর্দানিশীন মা বোন মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ, আবারও হোক আলহামদুলিল্লাহ। ও বাতিগুলি বাজে না ভিডিওই তো না হইলে তাকে যাক আমারই ফেস গান দেখতে চাই ই ডিসপ্লে গান দেখার দেখা কিন্তু ও বাতিকে অন করে ভাই। আচ্ছা কাকা ভাই ইয়ালার সুকে যদি লাইট মারে তো একবার চক্কর দিব না দৌড় দিব লাগাত চক্কর দিব খালি দৌড় দিব না ওই সে ভাই ইয়ে দিতে দিবা আমার এই ডিসপ্লে গান দেখলে হইব কি না দেখলে এর মাঝে তাই মাঝখান কাড়াইলাম মাঝখান তা কাড়া থাকলে হইব দিলে আপনি এক সাইড লইছি আমার কালার ভিডিও দিয়ে কথা কিটা আপনারা বড় বড় জুরগুলো শেষ তো ভিডিও বন্ধ করলাম যাইলাম মাঝখানে কাড়া থাকলে মাথা যাই না করে যারা পড়ছেন এরা মনে মনে মরেও গালি বা তারেও গালি বাবা খেউরে গালি এবার দরকার নাই একলা একলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমরা এই মুবারক মাহফিল বয়াইছে। মন খুশি করি আল্লাহর ধন্যবাদ জানাই, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আরো জোরে কইতে হইবে আলহামদুলিল্লাহ। ই আলহামদুলিল্লাহ বড় লাভ হইছে না ক্ষতি হইছে? উত্তর বাক্যে যারা মরহুম মক্কান ফোর হইছে ও আর দেখা লাগতো না আগাল্লা থাকলে আগু জ্বালাই দিলে ভাই অকল বন্ধু অলকা যাই দুনিয়ার মানুষের ধন্যবাদ জানাই, এগুলোর পরিবর্তে আর কোন লাভও হয়নি। আপনার আমার মাত বুঝই না আপনি আমার নিয়ে দাওয়াত খাবাইলে আপনি আপনার ব্যস্ত নিবেশ ভাই ধন্যবাদ, বড় মজা খাইলাম। বাহ বাহ, একটু যদি গ্রাজুয়েট মানুষের ভাই ওকে ফাইন থ্যাংক ইউ মাত্র তো তা হইবে, এর চেয়ে বেশি তো আর কিছু না। এটা হইলে ভালো, ইটা কয় কি তার নেকি একত গজি হইব নি, একত বস্তা নেকি কি মিলব তো কিছু হইব নি। ও আপনি যত সময় কইছেন আর আমি যত সময় শুনছি মনে মনে একজনে আরেকজন মানুষটা একটা ভালো আছে এটা কই ওই শেষ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি কোনো মানুষ আদায় করে এই মানুষের লাভ না ক্ষতি। আপনারা মাহফিলে বয়ার গঠন বুঝছি না, এই মাঝে মাঝে খালি জায়গায় অর্থ গীতা অন্য মামু হইয়া বইতেন না গীতা শয়তান মামু বইবার লাগি জায়গা নি। আল্লাহর হস্তে দয়া করি অনুরোধ করবো দয়া খান আর জোড় করি আল্লাহর দয়া খান হইয়া বোকা শোনাওয়াইনি এখন শোনাওয়াইনি এখন আল্লাহ যে ভাই বারা আসা সাহু খাইয়া বাম্পার উম্পার শেষ করিয়া আইও রে আইয়ে কতই বাদে খুচরে শেষ করিয়া আনলো এক চক্কর বারা খিতা বলে বাম্বুটা আনতো চাষা এগুলো লাগি যে জানে টানে রে ভাই আপনারও বিশ্বাস করি আপনি আস্তে আস্তে আমরা আসি আল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আপনারা মাহফিল কাঞ্চন ধরতাম বাড়ি আমি মনে মনে খুব টেনশন আছে। আমি ঠিক 9টা 15 মিনিটে ফুলে উড়াত মাইক ছাড়ছি, ফুলে উড়া টাউনের খান্দার অন্তনে মৌলিবাজার ঘুরাইয়া দয়ামির ইয়া 2 চক্কর দিছি। হুজুরে ফোন করি কইলে আমার দয়ামিরের বাদে এক রাস্তা আছে দেখল, আমি তো বিশ্বনাথের উদ্দেশ্যে অন্তনে ঘুরিয়া গেছি তাজপুর আর বাড়াইছি দয়ামির আরো খাইছে 10 মিনিট রাস্তার জিকাইতে জিকাইতে নয়া তো ইবাদি কোনদিন আইছে ইবাদি একবার কত দিন এর আগর বছর আইছে বিশ্বনাথ গেতে অবশ্য লাভ হয়েছে হুজুরেরই কোথায় আল্লাহ এলে বিশ্বনাথের তো এমপি মন্ত্রী সব মরি গেছেন একজন। রাস্তার যে সুন্দর গঠন হয়েছে বুঝা যায় এই দেশ এমপি মন্ত্রী সবটি মর খেলিছে। সরকারি গুদাম তো দেখুন 12 সারা তার আর 200 খায় 1 কোটি টাকা বার হইলে 1 লাখ টাকা দিয়ে সেফ দি লেফ দিয়া বইতে ওই না ও নইলা করি আমি কিটা জগতে ফাউতে সালাম করি আদরা তোমার শাসন যদি আজকে থাকতো তাইলে আমরা সোনার বাংলাদেশ শেষ করলাম আর দুনিয়া কইতে এই গতি দিয়া ঠিক না আদরা তোমার রাদিয়াল্লাহু তাআলা নিয়াম ইনসাফ যদি সমাজে থাকতো তাইলে আজকে এই সমাজে বাংলাদেশ হইল না আর নামে সোনার বাংলাদেশ।
কুত্তায় জন্য না বলে অবস্থা রাস্তা তোমার রাজি আল্লাহ যে বাটে ইনসাফ করিয়া দুনিয়ার জমিনটা চালাইছিলাম তান শাসন খালি মানছে মানছে না পশু বাক্য মানে ঘুরে হয়তো খালি মানছে মানছে না পশু বাক্য মানছে। আজকে আমরা দেশ না সারা দুনিয়ায় দুনিয়া যেটা সরকার আছেন বিলাইয়ে হঠাৎ মানব নি, কুত্তায় মানব নি, কুত্তায় তা না পারিয়া মানে জানোর উপরে ওড়ে গেছে মানের কিতাব না পারিয়া মানে আমার দেশ দিন সারা দুনিয়ায় জুড়িয়ে অবস্থা 1 কোটি টাকা যদি 12 রাস্তার লাগে বিশ্বনাথ দেওয়ালেশ্বর রাস্তাতে 1 কোটি টাকা যেগু মন্ত্রী হোক গেছে উঠাইয়া এমপি টাইম দেওয়া হয় রে ভাই 50 লাখ গেছে কি হতায় 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 মানে হতাতি বুঝাইয়া তার দুজোর ঢুকায় 50 এমপি নিয়ে চেয়ারম্যান হাতে গেছে 30 লাখ টাকা এমপি মন্ত্রী সচিব টচিব হতারে মারিয়া গেছে কি 30 লাখ মানে হি 30 লাখ তার দুজোর ঢুকাইছে ই 30 লাখ ধরে হয়েছে 20 লাখ ইজ্ঞানীয় মেম্বার লাহরিয়া করে রে সরকার তো টাকা আইছিল 3 লাখ কিতা করতে এখন মানে 27 লাখ তার দুজোর ঢুকাইছে মেম্বার হল তারা 6 জন কিতা করত যাতে 50 করি বাকি আনো 100-র মাঝে 90 জন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী খাইছিল বর্তমান সমাজে এই নিনা না হইতাইবা ঠিক না ঠিক নাই হয়তো 100-র মাঝে 10 জন ভাইবা হক কর উপরে আর 90 জনের খাইছিল আতই না হারাম খায়নি না খায় না দূরে হইতাইবা খায়নি না খায় না খায় নাতেই দেখা যায় কই কইছে ভাই ওকা 100-র মাঝে 90 জন 95 জন মেম্বার চেয়ারম্যান এমপির খাইছিল 5 লাখ টাকা গেছে নির্বাচন 25 লাখ আদায় না করিয়া ছাড়তাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খাড়া হইছেন খুতবা দিতা এক বেটা কয় উমর খুতবা এসে দিবে আগে আমার একটা কথার জবাব দাও কিতা কথা সরকারি গুদাম তো নে কাপড় বাটো হইছে সারা দুনিয়ার মুসলমানে যে এক টুকরা কাপড় পাইছেন আমি এক টুকরা কাপড় পাইছি আপনি প্রেসিডেন্ট হিসাবে আপনিও এক টুকরা কাপড় সমান পাওয়ার কথা ঠিক না ঠিক না আপনি দেশের নাগরিক হিসাবে আপনি গরিব হইলে জেলে 1 টুকরার মালিক প্রেসিডেন্ট হইল আপনি সমানভাবে 1 টুকরার আমরা কামড়ে পাঞ্জাবি হইছে না আপনার পাঞ্জাবি দেখি নতুন পাঞ্জাবি নিশ্চয় আপনি সরকারি গুদাম তো নে কাপড় চুরি করিয়া পাঞ্জাবি বানাইছে কারে প্রশ্ন করে তাম পৃথিবীর আলোচিত ব্যক্তি যারে নবীজি স্বয়ং রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেহেশতের সার্টিফিকেট দান করি ও ব্যক্তিরে বেটা এত বড় কথা স্বাভাবিক কথা যে ব্যক্তি যে নিজে বিচার করতে গিয়া নিজের আওলাদরে তাইন বেত্রাঘাত করিয়া জমিন তো নে বিদায় করিছে সুবহানাল্লাহ ন্যায় বিচার ও ব্যক্তিরে প্রশ্ন করি হইছে ভাই হল বন্ধু হল হযরতে উমরে কইন ভাই তোমার প্রশ্নের জবাবটা দিমু তবে আমি নাই এই মসজিদে আমার ছেলে আব্দুল্লাহ আছেন তাই না আমার পক্ষ থেকে তোমার প্রশ্নের জবাব দিবা জুরে কইন সুবহানাল্লাহ আব্দুল্লাহ খাড়া হইছেন মসজিদে নববী মুসলমানগুলোর মাঝে গুনগুনি শুরু হইছে যে এই যে মানুষটা প্রশ্ন করছে তার উপরে কোনো বিপদ আয় তার উপরে কোনো বিপদ আয় হযরতে আব্দুল্লাহ মসজিদে নববীর ভিতরে খাড়াইয়া কইলেন মুসলমান হল ধন্যবাদ মুবারকবাদ ও মানুষটারে যে মানুষটা ইসলামের মুজাহিদ উমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে একটা নালিশ করছে তারে ধন্যবাদ জানাই আমি উমরের ছেলে হইয়া তারে ধন্যবাদ জানাই কারণ গীতা ভাই তোমার প্রশ্নটা করা সঠিক আছে হে মুসলমান তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নটা ঠিক আছে এই প্রশ্নের জবাবটার লাগি আমার আব্বা আব্দুল্লাহ আমি ছেলে আব্দুল্লাহর এই কাইয়া হুনাইয়া দিছেন আমি উমরের ছেলে আব্দুল্লাহ খাড়া হইছি তোমার প্রশ্নের জবাব দিমু ভাই তোমার বক্তব্য অনুযায়ী মুসলমান হকলর জনতা সরকারি গুদাম তলে যে কাপড় বাট হইছে সরকারি বাইতুল মাল তলে যে কাপড় বাট হইছে
তাম পৃথিবীর মুসলমান হকলর অংশ হিসাবে আমার বাবা আব্দুল্লাহ আমার বাবা উমর প্রেসিডেন্ট হইয়া থাকলেও তাই না এক টুকরা কাপড়ের মালিক, আমি আব্দুল্লাহ এক টুকরা কাপড়ের মালিক। মদিনার অন্যান্য মানুষ যেভাবে কাপড় পাইছে, আমার বাবা উমরও এক টুকরা কাপড় পাইছেন, আমি এক টুকরা কাপড় পাইছি। আরে মুসলমান, তোমার প্রশ্ন হইল যে তোমার কাপড়ে পাঞ্জাবি হয় না, তোমার কাপড়ে জামা হয় না, আমার বাবার কাপড়ে কিনা নতুন পাঞ্জাবি হয়। প্রশ্নটা সঠিক আছে বাবা। ভাই মুসলমান, আমার বাবা আব্দুল্লাহ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাম পৃথিবীর মুসলমান হকলর সরদার, প্রেসিডেন্ট আল্লাহ তান্ডে বানাইছে। দুঃখজনক হইল সত্য, ও মুসলমান হল, আমার বাবার একটা ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। প্রত্যেক সপ্তাহে একটা পাঞ্জাবি তাই বিন্দন, এক সপ্তাহ বিন্দিয়া শুক্রবার দিন আইলে আমার বাবা গরুর ভিতরে লুকাইয়া বই এই ময়লা পাঞ্জাবিটারে দইয়া দেন। যখন পাঞ্জাবিটা শুকায় তখন আমার বাবা উমর মসজিদে নববীত খুতবা দেওয়ার লাগে ও পাঞ্জাবি বিন্দিয়ার বার্তাই না। আরে মুসলমান হল, আমি আব্দুল্লাহ চিন্তা করে দেখলাম আমার বাবা একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এক টুকরা কাপড় ইচ্ছা করিয়া সরকারি গুদাম তুলে আনিয়া পাঞ্জাবি বানাইতে চাইলেও বানাই না। যখন সরকারি মাল তোলে মাল বন্টন করা হয়েছে, কাপড় বাটা হয়েছে, সারা দুনিয়ার মুসলমানের সমান আমি আব্দুল্লাহ এক টুকরা কাপড় পাইছি। আমি চিন্তা করি দেখলাম আমার কাপড়ের টুকরায় পাঞ্জাবি হয় না, বাবা যে কাপড়ের টুকরা পাইছেন তান টুকরায় পাঞ্জাবি হইত নাই। অতএব আমি আব্দুল্লাহ আমার পক্ষর কাপড়ের টুকরা খান আমি দয়া করিয়া, আমি আমার পক্ষ তনে মায়া করিয়া আমার বাবা উমরে আমি দান করি লাইছি। আর এই দয়া টুকরা কাপড় মিলাই আজকে আমার বাবার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি হইছে। মুসলমানের শাসন দয়া করি মাথা আছে নাই নাই রে ভাই, আছে কইও না, জুসে না ঘুষে খেছো ভাই। অকল বলতে অকল হাসা কথা হল কাইলে ইনসাফ আসেনি আজকে সমাজ আর তুলিয়া কইতইবা আসেনি আজকে নিয়া ইনসাফ আছে নাই। আজকে উমরের শাসন থাকতো আজকে সোনার বাংলাদেশ সত্যিকার সোনা হইত। গত বছর নিনার আগর বছর আয়লা না সিডের হয়েছিল, আয়লা হয়েছিল না সিডের হয়েছিল। তো এই সময় কত কোটি 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 মিলিয়ন টাকা বাংলাদেশ বিদেশ তনে আইছে। বাংলাদেশের মানুষ যদি 16 কোটি হইয়া থাকে না 20 কোটি হইয়া থাকে, এক একটা মানুষের মাথা পিছু 1 কোটি টাকা করিয়া দিলে ওই শেষ টাকা শেষ হইল। টাকা গেছে हमसे बड़ा दुजक है ঢুকাইছে। আমরা ও মঙ্গলবার মেম্বারে গত কয়েক বছর আগে পুলিশে আতে নাতে চাউলের বস্তা দিয়া পুলিশে ধরেছে। মাতবুরালি ভাই মুসলমান ভাই মুখই আরে যা দুঃখ, আমরা প্রত্যেক ক্ষেত্রে খালি মেম্বার চেয়ারম্যান এমপি না দলই যারা আছেন আজকে উমরের মতো মানুষের বাড়ি দয়া করেনি। খালি উমর যেন প্রেসিডেন্ট আসলে আর কেন করছে নিলা নাই, মানুষের প্রতি দয়া মায়া আসিল নিনা নাই। আমরা মাঝে তো দনীয় হলে আসেন ও রাস্তা বাড়ি আইতে দেখে এলাম যে তার বিল্ডিং বাবা রে বাংলাদেশের তাজমহল বানাইয়া তুইছে। খবর লইয়া দেওয়া তার লাগা বাড়ির বেটা 3 দিনের মাঝে খাইছে না, একদিন শিখাইছে নাকি ভাই হল বন্ধু ওটা একটু ফলো করুন জানো। আল্লাহ যেন আমরা দেশ খানটা শান্তি করে দিন হোক আমিন। বাংলাদেশ অত মাইর নারী বাসা এখন দেশের মানুষ খুব শান্তিতে দিন কাটাতো। মনে মনে কইরা বলি আজ আইছো আর কিতা শান্তি নাই, তো কিলা আইসি আল্লাহ ছাড়া কেউ জানে না। গাড়ির আগে বন্ধ থাকি যে অন্তত ওকে কিছু ইটা মারতে হইলে মনে হয় হুজুর খান দেখে খাতিরও করতে পারে, আর নাইল তো দূর তলে খেছে 1 মিনিটে ফুটা করিয়া ফেলে। আল্লাহ হেফাজত করতো। গত একদিন আগে চলে যাওয়ার প্রিন্সিপাল হুজুর দেন সুবানীঘাটের প্রিন্সিপাল চলন্ত গাড়ি পিঠা মারিয়া লুকিং গ্লাস ভাঙ্গিলিস। আর তুজরানি ও অবস্থার মাঝে আমরা চলাফিরা। আল্লাহ যেন আমরা দেশ খান্ডে শান্তি করে দিন হোক আমিন।
আমিন। যাক আমার মূল কথা যাই, আপনারা মাহফিল তো মনে হয় সারা রাত নিছেন, কত সময় মধ্যরাত তো লালবাতি জ্বলে গেছে, মধ্যরাত তো দোয়া করিবার সময় গেছে, মধ্যরাত কটার সময় এখন কোন মধ্যরাত 11:30 করি দিয়ে হিসাব করিতে হোক। তাহলে আপনারা যদি মায়া করে কইন বলে আপনি একটা পর্যন্ত বা 1টা পর্যন্ত আপনারা কইলে আমি আছি ওটা মুনাসিবে দিল ওটা জিকাইতে আসিল খাইলাম কি খাইলাম না বিশ্বাস করে আল্লাহ দেখে জোরের বাদি অতটা ভাত ডিম বিরান্দি কুসলাইয়া উড়া উড়ি করে মুখ লইয়া আর ভাত তো পড়ছে না। আপনারা যদি খুশি থাকেন আল্লাহ তৌফিক দিলে হয়তো আমি মাতাম্বার মুখত হইল রাজি আছো নি যাও। এর আগে জিকাইছিলাম আমি আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়, আর তো লাভ হয় না ক্ষতি হয়, কতখান লাভ হয়? হ্যাঁ ওই একজন দেখাই রে অতখান অতখান নাই গো ভাই। একটা মানুষের জীবনে যত বড় সাপ যত বড় আশা আছে সবচেয়ে বড় আশা হইল হে জান্নাত যাইতে। মাতন্যা সাহেব বল কতখান ঠিক নি ভাই? একটা মানুষের জীবনের সবচেয়ে বড় আশা কোনটা? বেহেশত যাইতে। যে বেটা চুরি করে হে কিতা তো যাব যায়নি জিকাই জানে ভাই চুরি যেন করস বেহেশত যাইতে না দূর বেটা এমনি কইলিছি আর কি চুরি হইলে বেহেশত যাইতাম। যে মদ খায় ওগুলো লুকাইয়া নিয়ে জিকাই জানো যেন মদ খাই রে বেহেশত যাইতে না দু যাব কইব শোনা ভাই ঈশ্বর রমহান দিস না বেহেশত যাইতাম। মাতুরানি দুনিয়ার যত মানুষ আছে সব তীর খাইসলত কিতা এ দুনিয়ার খারাপ একেবারে জিনা করে চুরি করে সুদ খায় ঘুষ খায় যত জাতর বাটপারি আছে সবটি করে জিকাইলে কইব বেহেশতি কান হৌর বাড়ি পেয়েছে গেলাম আর মাগনা খালি মুরগর রান টানি টানি তো সুজা নাই বাবা। বেহেশত যাইতে হইলে বেহেশতর কাম করা লাগবো নি না লাগতো না? আর তুলিয়া কইতে বেহেশতর কাম করা লাগবো নি? বেহেশতর কাম করা লাগবে এখন জানো ওখান কিন্তু বেশ পড়লা ও জায়গা চাইলু যারা যারা ব্যস্ত যাইতো বললো ঠিকঠাক হইন জানো ঠিকঠাক চাইব আগে কইয়া যেটা ডাইঞ্জা বাড়িত বিদেশি কবলের তলে হাত পাওয়ারে বুকুর লোকে লাগাইয়া ফুটবল হান চক্কর দিলে তারও ব্যস্ত যাইতো পাতই না আসেননি লো বেটাই আসেননি আস যেটা বেটাইতে মসজিদের ইমাম সাহেব লাগে খালি কোনটাই না তারে জিকাই কইব ব্যস্ত যাইতো বেজার হইতে পারেন। আমরা সমাজে কিছু কত নমুনার মানুষ যখন জানে এটার কোনো কাম নেই খালি মেসাব শুনবাই দিকে লাগুক চিন্তা থাকে এমনি কিচ্ছু পারে না বললোকে লাগলে বউয়ে দুমছে গা ইজাত গায়ে যে দুর্ভাগ্য হারা দুর্মর্ক না দূর 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 বুঝা যায় চাকর রে গালিয়া পুরা উড়ন দিয়েছে বুঝা যায় এমন দেওয়া দিব সাসারে ঠিক করিয়েছে তাল পাওয়ার খালো তাইল বাড়িত পারেন না পাওয়ার খাটাইতো ও দুশাইয়া ও যা লাইয়া মিঠাই মসজিদর নরম পাইছে তা অভ্যাস ভালো না খারাপ? মাতইব ভালো না খারাপ? খারাপ খুব খারাপ অভ্যাস। আল্লাহর রাস্তায় তো অভ্যাস ছাড়েন জানো ভাই হল বন্ধু হল। আলহামদুলিল্লাহ পড়লে প্রাথমিক 3টা লাভ। 1 নম্বর লাভ হইল যে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর নামর উসিলায় এই মানুষটার জানরে আল্লাহ শান্তি করিয়া দেন। আচ্ছা হকা ভাই সাহেব জান শান্তিও লাভ না অশান্তিও লাভ? যারা রাস্তাত খাড়া আছেন তার জান খুব শান্তি তো মাথা নাই মরে কাল যাইবার ভাই যারা রাস্তাত খাড়া আছেন তার জানদের কত পেরেশানি আল্লাহ ছাড়া কেউ জানি ই পেরেশানি বন্ধ হইতে হইলে প্যান্ডেলের ভিতরে আইতে আপনারা কিতা কই চাও আল্লাহ ভাই তোরে প্যান্ডেলের ভিতরে আওয়ার তৌফিক দেখো আমিন। আল্লাহ আওয়ার তৌফিক দেখো আমিন। আল্লাহ যারা আইরা এরারে মাফ করে দেখো আমিন। আল্লাহ যারা আইরা না বেহুদা চক্কর দিরা মনে কইলে মাফ করি আর নাইলে ওই
বেশি আইন না জানা আমরা ডাকই তো নাই আমার ভাই এখন বন্ধু এখন আলহামদুলিল্লাহ পড়লে 3টা লাভের মাঝে এক লম্বা লাভ হইল আল্লাহ যে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে এই মানুষটার জানার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি দান করিয়া দেন সুবহানাল্লাহ 2 নম্বর লাভ যে মানুষ আলহামদুলিল্লাহ পড়িয়া যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ এই নিয়ামতরে আরো বাড়াইয়া দেন আলহামদুলিল্লাহ বললাম কিতা বাড়াইয়া দিবা আপনি ওয়াজও আইসেন আল্লাহ আপনার এই জায়গাত আমার তৌফিক দিছেন আপনি আলহামদুলিল্লাহ পড়িয়া আল্লাহ শুকরিয়া আদায় করবা বিশ্বাস করবা যে আল্লাহ আপনার আরো বেশি বেশি ওয়াজর মাহফিল গিয়া শরীক হইবার তৌফিক দিবা যে মানুষ মক্কা মদিনাতে একবার যাইতো কি পারে আর অন্যকে জুইতে যাইতে খান দিলা যে আল্লাহ আমি তো গরিব মানুষ আইবার ঠিকানা এবার তুমি আমার দয়া করিয়া আইন দিছ শুক্রিয়া আদায় করে দেখা যায় যে এই মানুষের কপাল রে আল্লাহ খুলিয়া দিলে বারবার এই গরিব মানুষ মক্কা মদিনা যায় সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা যে মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামত রে আল্লাহ বাড়াইয়া দেন জুড়ে হল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার বালা জিনিস দিয়া খাইলাম শুকরিয়া আদায় করতাম না করতাম না মাদকা করতাম নি গুস্ত দিয়া খাইছেন আলহামদুলিল্লাহ কইতানি না কইতা না আলহামদুলিল্লাহ কইতা ডাইল দিয়া খাইছেন জি কইনশিরা ওই ওই ধরো দা ডাইল দিয়া আর বাউজুল্লাহ বিসমিল্লাহ লাগিনি আনা বিসমিল্লাহ বাদাম তুলসাতের মুসল আল্লাহ মাফ করুন সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই 3 নম্বর লাভ যে মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় করে এই মানুষটারে আল্লাহ বেহেশতের 8খান দরজা খুলিয়া আল্লাহর বান্দার লাগি আল্লাহ অপেক্ষা করে জুড়ে হইছে আর জুড়ে হইতে সুবহানাল্লাহ ও কইছি যে প্রাথমিক 3টা এর মাঝে সবচেয়ে বড় হইল যে মানুষে আলহামদুলিল্লাহ পড়ে এই মানুষের লাগি আল্লাহ জান্নাতরে খুলিয়া দিলেন সুবহানাল্লাহ ভাই হল বন্ধু হল কুরআন শরীফ তো 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিল অনলাইন তার সামনে রাখিয়া 2-4টা কথা আমারে আল্লাহ আমলের তৌফিক দিতা আপনারে আল্লাহ আমলের তৌফিক দিতা হোক আমিন হোক ভাই সাহেব হল এই জমিনে যত নবী রাসূল হল আইসলা এটা নবী রাসূল হলর উম্মতর কপাল বড় না আমরা যে নবীর উম্মত হইছি আমরার ভাগ্য বড় কোন কার পাল্লা করে বুঝিয়া কোন জানো আমরার ভাগ্যবান বেশি না হেরা ভাগ্যবান বেশি অন্য নবীর উম্মতর লাগি কুরবানি আসিল নি না আসিল না আসিল তবে আমরা লাগান না অন্য নবীর উম্মতে কুরবানি করলে জাগাত কুরবানি করিয়া বালাইয়া ইত্যা আসমানি আগুনে আইয়া খাইলে মনে করতা কুরবানি কবুল হইছে বুঝছেন নি বাসাব অন্য নবীর উম্মতর কাপড়ের মাঝে নাপাক লাগ গেলে দইলে পবিত্র হইছে নি মাত্তা নাই দইলে পবিত্র হইতো না খাটিয়া বালানি লাগছে খাটলে গিয়া যতক্ষণ নাজাসত লাগছে বা নাপাকি লাগছে অতক্ষণ খাটিয়া বালাইতে হইব বাকিগুলা ঠিক আছে তখন নয়া পাঞ্জাবি হোক আর নয়া প্যান্ট হোক যদি একটু তলে দিও লাগি যায় তো হবাই দি খাটিয়া বালাইতে পিঠে দি লাগলো খাটিয়া বালাইতে আমরা কপাল কত উঠা রে ভাই আমরা নবীর উম্মতরে আল্লাহ নবীর খাতিরে এমন সুযোগ দিছে যদি আপনার শরীরের মাঝে নাপাক কাপড়ের মাঝে নাপাক লাগি যায় সাবান তাকেও না যদি বিসমিল্লাহ করিয়া যদি এমনি দইয়া দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতের কাপড়ে আল্লাহ পবিত্র করিয়া দিয়েছে সুবহানাল্লাহ কুরবানি অন্য নবীর উম্মতে কুরবানি দিয়া জাগাত পালাই আইছে আর আমরা নবীর উম্মতে কুরবানির গরু যদি লয় খাজির বাজার তোলে জিন্দা বাজার গিয়া বিরুদ্ধ আরো 2টা লয় মাত্তা নাই লেখিত এই যে লোক জব করিয়া লেঙ্গুর তোলে একেবারে পাওয়ার কুড়া পর্যন্ত হিম পর্যন্ত হারাইয়া সারা বছর খাইতাম বেটা বাতাস কিতা আমার 14 সিঁড়ির মাঝে খাইছে নো খাইয়া ঠান্ডা হয়েছে এক লগে
যারই বা আপনারা ইলা বহুত ধনী হল আসেন যে বস্তু কুরবানি যেও খালি হকুত নিয়ে হারাই ওটা কুরবানি হইব তো মাত্রা না আপনি যদি ঘর বড় সংসার বড় এতে সারা খাইলি তাই কেন ঠিক আছে 100 বার খাইতা ফ্রিজে গাঞ্জা বসাইয়া খাইতা করছো এটা কোন জাতের মুসলমানি সারা বছর গুস্ত খাইরা মাছ খাইরা আজকের একদিন গরিব গুরু আপনার হক আছে নি না নাই মাতকা আছে না নাই না সারা খাইতা লেঞ্জুর উঞ্জুর খাইলে আল্লাহ মাফ করুক খার ছিল আমরা খাইবার সুযোগ পাইছি নবীর ছিল জুড়ে হইতে খার ছিল অন্য নবীর উম্মত হলে যেন মনে চাও ইবাদত করলে ইবাদত কবুল হইছে নি আমরা গেছে ইসলামের মূল্য নাই রে ভাই সত্যিকার যদি আমরা গেছি ইসলামের মূল্য তাহলে আজকে যার ইচ্ছা মতো আজকে ইসলামরে ব্যবহার করলাম না একটা কথা যদি উদাহরণ দেওয়ার যাই বহুত মানুষ ও মাহফিলে বেজার হয়েছে বেজার হইবার হইলেও কিচ্ছু করার নাই সত্যি কথা খান হক্কা চাই আমার নবীর ইসলাম এই ইসলামের মতো আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর কোন মডেল ধর্ম আইবনি ভাই এই ধর্মের মতো সুন্দর ধর্ম আর দুনিয়াতে আসেনি কিয়ামত পর্যন্ত আর আইবনি আপনারা মুখে কইরা ঠিক আছে তো আমার নবীর ধর্মের ভিতরে যতটা কাম আছে কোন একটা কাম মানুষের ক্ষতির লাগি আসেনি একটা কাম দেখাইল বলে ও কামটা ইসলামও ক্ষতির লাগে জীবনে কোনো কাম দেখাইতে পারতা না আপনি যদি কই বলে একটা পাইছি বলে কিটা মাঘমাইয়া শীতর দিন অজু করারে বাবা শরীর খারাপের লক্ষণ একটা ক্ষতি আপনি কইয়া আছি দিবা না গো ভাই ইসলামে আপনার হুকুম দিছে আপনার ক্ষতির কারণ হয়ে যাব যে সময় পানি এই সময় আপনি মাটি দিতে কইছে নি বাবাই মাতকা কইছে নি আমরা মাঝে বহুত মানুষের শীতর দিন অজু করে আমি আসি খালি পানি শুইয়াও খালি জারায় কোন পুষিয়া মারি দে আমি কই ভাই বিরিং কান খরচ খেলে ই বিরিং কান খরচ খেলে বাবা আল্লাহর রাস্তে অজু খান ঠিক করি যদি এখান তো তোর অজু করতে অসুবিধা হয় চাচা তো এমুম করলাম মা তৈ না সাহেব তো এমুম করার বিধান আছে নিলে নাই আছে নি বা সাহেব তো এমুম ও আল্লাহ আরো কি বাড়াইছি উঠিয়া কই হুজুর তো এমুম তো আরো হাট তো এমুম আরো কঠিন বলে খিলা বেটা বলে তো এমুমার সবটা সহজ হইলে তো এমুমার কুল্লি গুয়ারো দাঁত তো এমুমার কুল্লি ভাইলে কই বলে হুজুর মাটি দেলা মুখা রাইয়া কিলা আচ্ছা তারা খুব কাজ কইছে তুই মোর কুল্লি করতো ইগরে বুঝাইতে খিলে আচ্ছা সাহেব খুব কাছাই আমার নবীর ইসলামের ভিতরে দাড়ি রাখা একটা সুন্নত না সুন্নত নাই মনে করে অক্টা রেখে কইতা বলে দাড়ি রাখার এবার বিশ্রী লাগে খারাপ লাগে কথা কইতা নাই সত্যি কথা আমি খুব কাছাই পুরুষের মুখ দাড়ি একটা সুন্দর লাগে না খারাপ লাগে আল্লাহর ওয়াস্তে আল্লাহ আদিন নাজির রাখা আতুলিয়া কইতেইব সুন্দর লাগে না খারাপ লাগে বাঁচাও ইমান বাঁচাও দেশ আল্লামা জিহাদি ও হেসর গানে নাটাইছে ভাই হল বন্ধু হল হাসাওয়াতান হক্কা দাড়ি রাখা আমার নবীর সুন্নত এই সুন্নতের মাঝে ফায়দা আছে নি মাত্তাবে ফায়দা আছে নি আই ১৫০০ বছর বাদে বৈজ্ঞানিকে ডাক্তার হকলে রিচার্জ করিয়া বার করছেন যে মানুষের দাড়ি রাখে তার চকুর জুতি ঠিক থাকে দাঁত ঠিক থাকে সুবহানাল্লাহ আমি কই রে ভাই কেন আজকে তোমরা বার করতে গীতা ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনে এই দাড়ির ওয়াজ করিয়া গেছেন নি না গেছেন না গেছেন নি আমরা নবীর সুন্নত দাড়ি রাখতাম নি রাখিনি ১০০-র মাঝে ৯৭ জনে কয় জোয়ান যদি বাইলা তেও ৯৯ জনে কইব সাইয় মাতি ভাই বিয়ার আগে মোল্লা যত হোক তকদিরের উপরে আমরা বিশ্বাস আসেনি মাত্রই আসেনি আমার তকদিরে যে বেটি আল্লাহ লেখছেন কি বেটি আমি দাড়ি রাখলেও আমার গরু আইব দাড়ি না রাখলেও আমার হাসা কথা লোক এখানে বিশ্বাস করেননি ঠিক রে ভাই বিয়ার আগে দাড়ি রাখি না
ইয়া মাবুদ বেটিন তোর বাজে একটা বার হয়েছেন রে বাবা যে আনুটা মার্কা দাঁড়িয়ে আল্লাহ উন্নে বুঝি লুটি এখন না লাইক আমি বড় বেশি থাকো শুনা বল তোমরা না লাইক কসনে বেটি মুসলমানের বুড়ি হইয়া থাকলে নবীর সুন্নত দাঁড়িয়ে মায়া করলে নবীরে মায়া করিব মায়া করইবার নবীরে যে মায়া করাবো এই মানুষটা ঠিকানা আল্লাহ নবীর লগে বেহেশত হইব দাঁড়িয়ে রাখুন জানো আপনি একটা কথা মনে রাখিলেন জানো দুনিয়ার কোন সুন্নত কবর লইয়া যাইবার সুযোগ নাই টুপি কবর লিয়া যাইতে পারতা না পাঞ্জাবি কবর লিয়া যাইতে পারতা নাই আপনি মিসওয়াক কবর লিয়া যাইতে পারতা নাই কিন্তু দাড়ি যদি আপনার মুখ থাকে কবর লিয়া যাইতে পারবেন না পারতা না দয়া করে মাতকা পারবানি আপনি দুনিয়ায় প্রেসিডেন্ট হয়ে যাক আর আনা দাঁড়িয়ে আপনি কবরে যাক আপনি বাংলাদেশের মন্ত্রী হয়ে যাক কবরে যাওয়ার বাদে আপনার মন্ত্রিত্বগিরির পাওয়ারে চলতে পারবা তো জি ও এন বালা করে আসেন না জানো কথা বুঝুন জানো আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট কবরে যাওয়ার বাদে কিতাব রিস্তা লাইয়া কইবানি ইয়াল্লা প্রাইম মিনিস্টার সাহেব হক্কা সাইন মার রব্বুকা ইলা কিছু কইবানি এক প্রশ্ন সবল লাগি প্রেসিডেন্ট হোক আর সাধারণ মুসলমান হোক সমান আচ্ছা হক্কা আপনি যদি প্রেসিডেন্ট হইয়া যান কি কবর আর ওই সময় ফিরিস্তা হলে যেমনি আইয়া আপনার চেহারা খান্ডে কাপনের ভিতরে তোলে বার করবা যদি আপনার মুখ দাড়ি থাকে না আপনারে কইয়া তো হইছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মানে আল্লাহর নামের উপরে নবীর তরিকার উপরে আপনার জীবন চালাইছিল ও কথা কইয়া এই নত ইয়াওয়া হইছে কিন্তু ফিরিস্তা হলে মুখ বার করার বাদে আপনার চেহারার মাঝে যদি দেখা যায় ইয়া আল্লাহ এই মানুষটার মুখ দাড়ি নাই নবীর তরিকার এই নবীর উম্মত বলিয়া কোন পরিচয় আসেনি মাতকা পরিচয় আসেনি ভাই মুসলমান ওই সময় যদি ফিরিস্তা হলে কেন মার রব্বুকা আর যদি প্রেসিডেন্ট উঠিয়া কেন আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আচ্ছা কিতা মনে করেন ভাই সাহেব ফিরিস্তা খুব খাতির মাত্তা নাই ফিরিস্তা খুব খাতির করবা বলি আল্লাহ বাদশাহ আপনি আইছেন নি কোন লাভ হইত আল্লাহর কসম দিয়া কইলাম কোন লাভ হইত না বরং আমি এক ফকির কবর যদি দাড়ি লিয়া যাই যেমনে খালি খাবনের ভিতরে আমার মুখ কান্দে খুলইব নবীজির এক একটা সুন্নত দাড়ি রুচিলায় আল্লাহ আমার এক একটা দাড়িরে নূরের একটা বাতি বালাইয়া দিব সমস্ত অন্ধকার কবরটারে আল্লাহ দাড়ির আলোয় সমস্ত অন্ধকার কবরে আলোকিত করিল আরো জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ তাইলে দাড়ি গেছার লইয়া যায় ওর দরকার আছেন না নাই আইস্তলে দাড়ি খেখে হাঁটবা দেখি হাত তুলে দেখা খাতা নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আইস্তলে আপনারা দাড়ি খাতা নাই देखिए खेखे दाढ़ी खाता ना आज तुला दुकान आरो तकबीर तकबीर या अल्लाह कल उठते ना रे भाई बहुत অসুবিধা না আমার আল্লাহ গেল না আমি যারা কইবার কইছি এখন আল্লাহর কাছে আমি তো বাঁচতাম পারি আমার ভাই এখন বন্ধু এখন ইসলামের সম্মান ইসলামের মান ইসলামের মর্যাদা আমরার কাছে নাই এখানে বলে আমরা সহজে ইসলাম পাইছি নবীর যুগ যেটা মানুষে ইসলাম কবুল করছে নিতা মানুষের ইসলাম কত মূল্যবান ইসলাম আছে আল্লাহর হাবিবের দরবারও যেটা মানুষ সকল জীবন কাটাইয়া আইছেন তার এক একটা মুহূর্তের সমান হাজার হাজার লক্ষ বছর ইবাদত করিয়া খামাইতো না গো ভাই কারণ কিতা বলে তারা এই জমিনের মাঝে জান মাল টান যত কিছু আছে আল্লাহর বান্দার সমস্ত কিছুরে আল্লাহর রায় কুরবানি করিয়া দিছেন প্রয়োজনের তাগিদে তারা জানটারে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন খেনে বলে একটা মাত্র উদ্দেশ্য যদি আমি এই দিনের ভিতরে সঠিক ভাবে খাড়া হইয়া থাকতাম পারি যদি আমি এই ধর্মটারে ঠিক মতো পালন করিয়া চলতাম পারি রহমতুল্লিল আলামিনের উসিলা আমরা জানতাম পারছি এই ধর্মরে ঠিক করিয়া যদি আমি চলি যাইতাম পারি প্রয়োজনে যদি আমার জান কুরবানি দেওয়া লাগে দিতে পারি তাইলে আমি দুনিয়ায় চলে বিদায় হইতে দেরি হইব আল্লাহর জান্নাত আমারে ঢুকাইয়া দিতে দেরি হইত না ঝুঁকি লইয়া তারা ইসলাম রে ঠিক রাখছে
ভাই হল বন্ধু হল, আজকে আমরা গেছে নবীর আদর্শ নাই, মিনিটের লোকে আমরা নবীর আদর্শের বিকৃত করি নাই। সত্যিকার অর্থে এই সুন্নতে রাসূল দাড়ি চাই নবীর আদর্শের বহির প্রকাশ নাই ভাই। মাতকা আমার নবীজির আদর্শের বহির প্রকাশ। এক যুবক ছোট্টবেলা বাবা মারা গেছেন, চাচার গেছে লালন পালন হয়েছেন, মার অন্য জায়গাত বিয়া হয়ে গেছে। ইসলাম কারে কয়, ইসলাম কতখান মূল্যবান, ইসলামের লাগে জীবনে কতটা ঝুঁকি নেওয়া যায়, চিন্তা করলে পাওয়া যায়। এই যুবক চাচার গেছে লালন পালন হয়েছেন, আস্তে আস্তে বড় হয়েছেন, যুবক হয়েছেন। ইবাদি রহমাতুল্লিল আলামিন কলমার দাওয়াত দিয়া মক্কার মানুষের গেছে খারাপ হয়ে গেছেন। মক্কার মানুষে নবীর অত্যাচার করা শুরু করছে। এক পর্যায়ে আমার নবীজি আল্লাহর হুকুমে বাধ্য হইয়া জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাত গেছেন। কি ইবাদি যুবক কাফির চাচার গেছে বড় হইতে হইতে এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানছেন, বুঝছেন। এক পর্যায়ে নিজে নিজে ইচ্ছা করিয়া নিজে নিজে কইমা পড়িয়া নবীর ধর্ম ঢুকি গেছে। আমরা মুসলমান বা ইলা পরীক্ষা পড়লে মনে হয় 100-র মাঝে 99 জনে কইমু বাবা দরকার নাই, জান বাঁচানি ফরজ। আমরা ফতোয়া খুব জানাস, ই ফতোয়াই কইতে সময় কোনো মুফতিও লাগে না, কোনো মেসাবও লাগে না। যেসা মানুষ আল বাইলেও বেটায় কয় ই ফতোয়া আমার জানা আছে, কিতা জান বাঁচানি, ইকান সবর জানা আছে। আচ্ছা নাই যাব কতক্ষণ পর্যন্ত ফরজ, কোন সময় পর্যন্ত ফরজ, ইকান কেউ সানিয়েছে। ইসলাম কবুল করে লাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়িয়া মদিনাত গেছেন। কি ইবাদি যুবকে চিন্তা করেন যে আমি যেন ইসলাম গ্রহণ করলাম, তখন আমার চাচাই উঠলে তো হয়ে লাগু আমার মাথা উড়াই। ইবাদি চিন্তা করেন যে চাচাই উঠলে ক্ষতি, আর আমি এক মুসলমান কিলাই কান্দে লুকাইয়া রাখতাম। আমরা তো বেশি পড়লে ধর্মের নামও করাইলাই। একজোড়া বেজিত দেখলে কয়েক বছর আগে ইসলাম গাভিন ব্যাংক একটা বার হয়েছে। গাভিন ব্যাংক আপনারা এটা আছে না, গ্রামীণ ব্যাংক নাম শুনছেন না? এগুলো আমি ডাকি গাভিন ব্যাংক। গ্রামীণ ব্যাংক কি জাত ব্যাংক? সুদর ব্যাংক। সব জানো সব ব্যাংকেও সুদ আছে। ইগে ঔষধ মাসে কিতা খায় লাড়িয়ার উপরে দুষ যায় না, কিতা ইগে খাইলে প্রকাশ। বাবা হল ভাই হল একটু ফলো করিয়া চলেন জানো। আজকে গ্রামীণ ব্যাংকের নাম লইয়া বহুত মানুষ 100-র মাঝে মনে হয় হিসাব করলে 100 জন গরিব মানুষ দোলা করলে না হইলে 50 জন পাইলি ভাই গ্রামীণ ব্যাংক তো পয়সা তুলিয়া লোন না কিতা হয়নি, লোন লই না কিতা লইয়া ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট সবে কথা যায় শব্দটা কিতা? ইন্টারেস্ট। ও ইন্টারেস্ট কইলে সুদ। খুব ভালো করি মুসলমানের বুড়ি মুসলমানের বুয়া সুদ খাইয়া। ভাই হল বন্ধু হল, আমার যে কোনো ক্ষেত্রে আমার ধর্ম কাণ্ডে ঠিক রাখতাম। এই যুবক চিন্তা করেন যে আমি আমার ধর্মের পরিচয় চাচার সামনে দিমু না লুকাইয়া রাখমু। লুকাইয়া রাখলে কতদিন লুকাইয়া রাখবো, এক সময় তো চাচাই শুনবা। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নেই আমি কেনে লুকাইয়া রাখবো। আমি তো একটা হক ধর্মের মাঝে আমাইছি, আমি একটা সঠিক ধর্মের ভিতরে মাথা ঢুকাইছি, লুকাইবার কোনো দরকার নাই। চাচার সামনে খাড়ো হইয়া কই, চাচা আপনি বেজার হোক খুশ হোক, আমি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া আমি মুসলমান হয়ে গেছি। ইকান শুনলে তোরে বাবা কাফির বেটা, যে বেটা মক্কার অন্যতম একটা সর্দার মানুষ, যে ব্যক্তির লিডারিত্বে, যে ব্যক্তির আয়ত্তে শত শত মক্কার কাফির হল, এই ব্যক্তির সামনে নিজের বাতি হইয়া এত বড় স্পর্ধা মুসলমান হয়ে গেছি কথা আমি প্রকাশ করলাম। বিচক্ষণ বুদ্ধিমান মানুষ হইলে বাতি যা তুমি না বুঝি এমন কাম করলিস, বাবা এক কাজ করো,
তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করি আমার বাপ দাদার ধর্ম থাকি কইলা চাচা বুঝাইয়া কোনো লাভ হইতো না। কুরআন শরীফের একটা আয়াত আমি শুনছি, যে আয়াতের অর্থ হইল যে মুমিন মুসলমানে তার জান রে আল্লাহর রাস্তায় কুরবানি করিলায়, তার সম্পদ রে আল্লাহর রাস্তায় কুরবানি করিলায়, আল্লাহ তার এর বিনিময়ে জান্নাতের মালিক বানাইছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জুরে কই সুবহানাল্লাহ। বলে তুমি কিতাব বুঝাইতেছ? বলে চাচা যে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইছি আমার দুনিয়ায় কোনো লোভ দেখাইয়া লাভ হইত নাই। অতীতে এই ধরনের বহুত মুসলমান আপনারে বুঝাই লইছে, কোনো লাভ হইছে না। জানে কুরবানি দিব তবুও তার ধর্ম রেহে কোনো সময় ত্যাগ করতে পারে। আমরা তো আখেরি জামানার নবীর উম্মত নাই নিসাব মাতুকা। এই নবীর উম্মতের মর্যাদা আমি কত লাগলাম। এই নবীর উম্মত তো আল্লাহ শুকরিয়া, আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ায় যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত আইবা, আল্লাহ নিজে ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাবিব দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে সর্বোত্তম মানুষ হইলা আপনি নবীর উম্মত হল। জুড়ে হন সুবহানাল্লাহ। নবীও ফরমাইন কিয়ামতের ময়দানে কত সময় পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূলের লাগি বেহেশতের তালা খুলিয়া দিতা নাই যত সময় আমি নবী বেহেশত না ঢুকছি। এত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের লাগি আল্লাহ বেহেশতের তালা খুলিয়া দিতা নাই যত সময় আমার উম্মত গিয়া বেহেশত না ঢুকছে। এলে আপনার মর্যাদা আছেন না নাই? আমরা নবীর উম্মতে যদি আল্লাহর রাস্তায় জান দে তাইলে বেহেশত পাইতনি না পাইতো না? বাসাব মাত্তা নাই আপনারা পাইতনি? দাড়ি কাটলে তো আল্লাহর নামে বেহেশত পাইবা তো? মাত্তা নাই। দাড়ি কাটলে তো নবীরে কুশ করা যাইবে তো? বেশ করি কাটন জানো, দেখো ইয়া কোনো লাভ নাই। কিন্তু এরপরে কইলাম যেখান হোক আমার ভাই এমন নিয়ত করছে, কয় বাবা তুই চিল্লাইয়া মরি যা, কইছি রাখতাম নাই, রাখ মরি যাব। চিঠা নেই বাগে ভাইছে আল্লাহ ভাই এখন বল। মুসা নবীর উম্মত, মুসা নবীর নাম শুন না? মুসা নবীর মর্যাদা আমার নবীর চেয়ে বেশি না কম? মাতকা বেশি না কম? আমার নবীর লোকে কোন নবীর তুলনা চলে নিবা সাহেব? আমার নবী রাসূলুল্লাহর ইমাম হইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর লকব হইল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইমামুল মুরসালিন জেলা আল্লাহ আমার নবীর লকব, ঠিক ওলা আল্লাহ আমার নবীরে দি নবী ওগুলোর ইমামতি করাইছেন না করাইছেন না? করাইছেন নি? কোন দিন? মেরাজের রাত। জিরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের রাজ্যের নবী গিয়া নবী ওগুলোর ইমামতি করাইলা। এতকু আমার নবী জিন্দা আসলা না মুর্দা আসলা? অন্য নবী রাসূল ওগুল জিন্দা আসলা না মুর্দা আসলা? আমার নবীর শরীরে মেরাজ হইছে না গুমর হালত হইছে? নই গেছে রে কথা কইলি তাম বেজারো আর খুশি। নবী রাসূল ওগুল কবর শরীফ জিন্দা না মুর্দা? খুব ভালো করে বুঝিয়া কইতে হইব জিন্দা না মুর্দা? নবী রাসূল ওগুল কবর শরীফ জিন্দা না মুর্দা? নবী রাসূল ওগুল খামলাই শহীদ ওগুল কবর জিন্দা না মুর্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কইন যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা তোমরা মরি গেছেন কইও না, তারা জিন্দা। আমি আল্লাহ কইয়া তারা জিন্দা, কিন্তু তোমরা বুঝরায় না। আল্লাহ কইন শহীদ হল জিন্দা। আল্লাহ শহীদ হল শান অন্য আয়াত কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কই শহীদ হলর বেলায় তারা খালি জিন্দা নাই, বরং আমি আল্লাহ তারারে রিজেকও দিয়া থাকি। জুরে কই সুবহানাল্লাহ। শহীদ হলর মর্যাদা বেশি না নবী হলর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। মাতন্যাখানে বা সাহাবা হল। 1 নম্বরে রাসূল হল, 2 নম্বরে নবী হল, 3 নম্বরে সিদ্দিক হল, 4 নম্বরে শহীদ হল। মর্যাদার ক্ষেত্রে আজকে বেটাই ওয়াজ করছে, ওয়াজের কেসেট আমার মোবাইলটা আমি ভুলে ভালাই যাচ্ছি আমার বাসা। ওয়াজের কেসেট আপনারা বহুত পাইয়েন তোর ইন্টারনেটও পাইলি বা এখন যদি সার্চ করেন
ওয়াজে কইছে যে নবী নূরের সেই নবীকে আমি মানি না মানব না, যে নবী গায়েবওয়ালা সেই নবীকে আমি মানি না মানব না, যে নবী জিন্দা সেই নবীকে আমি মানি না মানব না, কিয়ামত পর্যন্ত এইসব নবীকে আমি তালাক দিলাম। এটাই নূরের নবীরে তালাক দিছে, গায়েবওয়ালা নবীরে তালাক দিছে, জিন্দা নবীরও তালাক নই গেলে তা কইলাম। ও বাংলাদেশের মুসলমান আমরা, যে বাংলাদেশের মুসলমানে মৌলানা নাম লাগাইয়া বড় দাড়ি বাগড়ি লাগাইয়া ওয়াজের মঞ্চে উঠিয়া ওয়াজ করেন নবীরে আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ। আর আমরা উনিয়া গীতা কই বলে দেখলাই নিবা অন্তা কিলা হইল, ও তো ও এর চেয়ে বেশি আর কিছু ভাই মুসলমান হল। ভাই হুরন্দি বাড়ি এটা হাইতা কইতারে, হুরন্দি বাড়ি এটা আল্লাহ হেদায়েত করুক। আর যদি হেদায়েত নসিব না থাকাতে আল্লাহ করে গজব দিয়ে আল্লাহ করো, ঠিক না? ঠিক না? সত্যি কথা বড় দুঃখ লাগে আমার এই কথা মনে হইলে। আমার নবী নূর কি মাটির কারণ আল্লাহ কইছেন নি না কইছেন না? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই দুনিয়ার মূল্যায়ন তোর তাফসীর না তুকাইয়া ডাইরেক্ট নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর তুকাইয়া দেখো কাহিনী কইছেন নূর দ্বারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হইরা যে আমি আমার পক্ষ চলে নূর এবং কিতাব নাজিল করছি। আর মুল্লাইয়া কর নবী মাটি বুঝলি আল্লাহ রসুলে কইরা ও আমার সাহাবী সর্বপ্রথম আল্লাহ আমার নূরে তৈরি করছেন। এক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব পয়লা কোন জিনিস বানাইছেন? কইন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরে তৈরি করছেন। সুবহানাল্লাহ। নবী কয় নূর, আল্লাহ কয় নূর, মুল্লাহ কয় মাটি। তাইটা কই নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা লকব কিতাব আছে জিন নুরাইন না কিতা এখালি মুলতলি মস্তক এরাই লকব দিছে মিনা সারা দুনিয়ার মুসলমানে জানো। লকব কিতাব মুল্লাহ দিছে মিনা নবিয়ে দিছে, নবিয়ে দিছে নি উপাধি। আল্লাহ রাসূলে ফরমাইন আমার উসমান জিন নুরাইন, দুই নূরের মালিক। ও উসমান তুমি দুই নূরের মালিক কি লইলাই? আমি নবীজির দুইজন মেয়েরে বিয়া করার কারণে আল্লাহর হাবিবে আমার দুই নূরের মালিক উপাধি দিছে। সুবহানাল্লাহ। শেষমেশ এক কথা যদি জিজ্ঞাসা আপনারা উত্তর দিবা সকালে নবীরে আল্লাহ মিছা মাত্রা বেটির ঘরে জন্ম দিছে। তুলে কইতেইব বেটির ঘরে জন্ম দিছে, যে বেটি মিছা মাত্র হইল বেটির ঘরে নবীরে জন্ম দিবা আল্লাহ। হযরতে আমেনার কথা ও মাদ্রাসাত নাইলে ও এলাকাত মাদ্রাসাত আল্লাহ খালকে গেবার করুক কিতাব। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যক্তির উসিলায় ভারতের জমিনে হাদিস আইছে, যেন মদিনা শরীফ হাদিস পড়াইতা এক সময় আল্লাহ রাসূলে উঠিয়া কইলা আব্দুল হক আমি নবী কইয়া তুমি ভারতের জমিনে যাইতা। ইয়া রাসূলুল্লাহ কিতাল লাগি আমি নবীর হাদিস গিয়া তুমি ভারতের জমিনে প্রচার করতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাত থাকলে তো যে সময় ইচ্ছা ওই সময় আপনি নবীর রোজার খান্দাতে ইয়া ধ্যান করলেও আপনি নবীরে দেখিলেন। সুবহানাল্লাহ। কত দূর হইলেন আমি যাইতাম, আমি আপনারে দেখবো নি। নবী এখন যাও কি আমি ওয়াদা দিলাইলাম প্রত্যেক মাসে একবার গিয়ে তোমার লোকে দেখা দিই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব নাই, আমি প্রত্যেক দিন বারবার আপনারে দেখি, একদিনে এক মাসে একবার দেখি কিলা খুশি। হুজুরে ডাক দিয়া কইলেন আব্দুল্লাহ চিন্তা করিও না, আমি নবী তোমারে খুশি বলে ওয়াদা দিলাম। আব্দুল্লাহ যাও কি প্রত্যেক মাসে 30 দিন আমি নবী তোমার লগে 30 দিনে 30 বার গিয়া ভারতের জমিন দেখা দিমু। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব নাই, আমি যে সময় আপনি নবীর রওজার খান্দাতাই আপনারে দেখি। নবী ডাক দিয়া কইলেন আব্দুল হক চিন্তা করিও না, যাও কি ভারত। আমি নবী ওয়াদা দিলাইলাম মদিনার রওজা শরীফের কিনারাতে আল্লাহ যেভাবে তুমি মিনিটের লগে দেখিলাও তুমি ভারতের জমিনের যেই মুহূর্তে আমি নবীর দিয়ালে বই যাইবা সাথে সাথে আমি নবী তোমার সামনে গিয়া হাজির হই যাইব। ও কইলে ইয়া রাসূলুল্লাহ যাই আইলা ভারত, হাদিস শরীফ আইলো তানু ছিলে ভারত।
দুয়াল্লিন হকা দুয়াল্লিন হকা তুয়াল্লিন হকা জুল্লিন হকা যত লিন দুনিয়াতে আছে বাংলাদেশে সব লিনের রুজি রাখলেও কই না রে বাবা ই বেটা ঠিক ই বেটার উচিলে আমরা হদিস পাইছি বেটার দোকান কিতাব এক কিতাবের নাম হইল মা সাবাতাবিস সুন্নাহ আরেক কিতাবের নাম হইল মাদারিজুন নবুওয়াত সবে কক্কার নামটা কিতা মাদারিজুন নবুওয়াত কালকে আল্লাহর ওয়াস্তে এক মাদ্রাসা লাইব্রেরিতে আমি গিয়ে ওখানটারে উল্টে উল্টে দেখুন জান নবীর মা আমেনা কিতা কইরা নবীর জন্মের সময় এরপরেও যদি বিশ্বাস হয় না আমি গুনাহগারের গাড়িতে আছে আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব নসরুদ্দি ওখান দিয়ে ওখান বার করিয়া নিয়ে দেখিলাম হযরতে আমেনা কইন আমার বাচ্চা মোহাম্মদ যে দিন রাত দুনিয়ায় আইবা আমি আমার ঘরের ভিতরে আন্দায় বইতা তুই এখন সুবহানাল্লাহ নবীর আইজন মঞ্চন না দিন রাত সুবহ সাদিকের সময় বলা লাগবে সাহেব হযরত আমেনা ফরমান গভীর রজনীতে আমি আমেনা আমার ঘরের ভিতরে বইতাছি হঠাৎ করে আমি দেখলাম আল্লাহর হুকুম আমার বাচ্চা মোহাম্মদ যেই মাত্র দুনিয়ায় তশরিফ আনলা আওয়ার লগে লগে আমার বাচ্চা দুনিয়ায় আওয়ার সাথে সাথে আমার বাচ্চার চেহারা তোলে আমার বাচ্চার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোলে যেভাবে নূরের আলোটা চমকাইলো এমন ভাবে নূরের প্রকাশ আমার ঘরের মাঝে ঢুকলো আমি আমেনার মুহূর্তের মাঝে সমস্ত গড়টারে আলোকিত দেখি খালি গড় আলোকিত দেখি না এই নূরের আলোটা এত প্রখর হইছে এত গতিময় হইছে আমি আমেনায় নিজের গড় তলে বইয়া সিরিয়ার জমিনের বিল্ডিং হল আমার নিজের চৌকে আমি দেখতাম পারছি নবীর মা আমেনায় কইরা যে আমার বাচ্চা জন্ম লইছে নূরের আলোয় আলোকিত গড় হইছে আর মোল্লাই উঠিয়া কয় নবী মাটির আমার নবীর কথা শুনতাম না মোল্লার কথা শুনতাম আল্লাহ মাফ করো আল্লাহ তারে হেদায়েত নসিব করো আমিন ও কথা কইয়া উঠিয়া কইছে যে নবী যদি নূরের হয়ে থাকে নূরের নবীর আমার দরকার নাই নূরের নবীকে আমি তালাক দিই না কত বললাম যাদবি তালাক খেয়ে খারে দেই কেন আপনারা সবে জানেন জামাইয়ে তার বউরে তালাক দিত হাসা কথা লাগবে স্যার নবীরে তালাক দিতে আমার নবীর কিতা বেয়াদব চরম সীমার বেয়াদব রহমতুল্লিল আলামিনের লগে বেয়াদবি করিয়া কোন যুগে কোন মালাউ নেই জমিনে তার বাইছেও না আল্লাহ ঘুরে দুনিয়ায় তো দলিল করবা আসরের ময়দানে ঠিক না ঠিক না কিন্তু আমরা ইমানি দায়িত্ব আছে ইটার বিরুদ্ধে আমরা রুখে খাড়াবার দরকার আছে নিনা নাই তুলে হয়তো এবার আছে নিনা নাই বিশ্বনবী শত্রু নবী শত্রু বাঁচাও ইমান বাঁচাও দেশ আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের কি মাটির ইকান দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান ওগুলোর বালা জানা আছে কেনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নূর দিয়েছেন বানাইছেন ইকান দরবার করার কোনো বিষয় নাই কুরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছে সুবহানাল্লাহ সারা কুরআন শরীফের ভিতরে একটা আয়াত দেখাই তোমার বলে আল্লাহ কইছেন নবীরে মাটি দি বানাইছেন একটা আয়াত পারবো দেখাইতে নবীর গায়েব আমরা ওলাও জানি যে আল্লাহ নবীরে যেখান গাইবর খবর দিছেন ওখান নবীয়ে জানেন নবীর পক্ষ তলে ব্যক্তিগত গাইবর কোনো খবর নবীয়ে জানেন না আল্লাহ যেখান গাইবর খবর নবীরে জানাইছেন ইকান নবীয়ে জানেন ইকান আমরা মানতাম না মানতাম না মাতকা ভাইয়ের মানতামি সে তো ইলাজ দি শিরিক আর বেদাত হয়ে যায় সে তো পয়লা শিরিক হয় নিজের মার ওই ভাবলে নিজের মার কিলা আপনার যদি এক ভাই বিদেশের জমিনে থাকে আমেরিকা লন্ডন দুবাই স্পেন কানাডা দুনিয়া যে কোনো জায়গায় মা যদি জিন্দা থাকেন হাসা কথা আনকন জানো রাত 3টার সময় যদি দুনিয়ার মানুষ ঘুমো থাকেন আপনার মাও ঘুমো থাকেন আপনার বাইকও যদি আমেরিকার এক রোডে অ্যাক্সিডেন্ট করিয়া কোনো বিপদ পড়ে হাসা কথা আনকই তৈব মা দুনিয়ায় বাঁচিয়া থাকলে ঘুমর গরো মা ফাল মারি উঠে নি না উঠে ঘুরে হয়তো উঠে নি না উঠে বলে মার লগে আল্লাহ একটা বাচ্চার একটা তার ফিটিং করিয়া এই যে মহব্বতর টান 1000 মাইল দূর তলেও মায়ে বুঝি না যে আমার বাচ্চা গোর কোন বিপদ হইছে মাতন না রে বাসাব
আল্লাহ যদি এক মার লগে বাচ্চারই সম্পর্ক রাখাইতে পারেন যে নবীর খাতিরে আল্লাহ জগৎ তৈরি করছে ই নবীর যদি আমার আল্লাহ জানাই বলে আমার হাবিব আপনি অন্য যাইরা ও দরকার ওখান বদরের যুদ্ধের আগর দিন বিকাল বেলা নবীজি সাহাবি হল লিয়া বারই লাগিয়া হইল আমার সাহাবি হল চিন্তা করিও না কালকে ও জায়গা আবু জেহেল মারা যাইব ও জায়গা তুতবা মারা যাইব ও জায়গা সাহেবা মারা যাইব এক সাহাবি কইন আল্লাহর কসম দিয়া কইলাম নবী আগর দিন যে জায়গাত আঙ্গুল দেখাইয়া কইয়া দিছিল আবু জেহেল যেন মারা যাইব এক জোড়া চুল পরিমাণ জায়গা হরল না যেন নবী কইয়া ইচ্ছেন ও জায়গাত আবু জেহেল মারা গেছে ই গাইবর খবর আল্লাহ জানাইছেন মাতই না রে ভাইয়ান আল্লাহ যদি আমার বাইরের দিকে কিচ্ছু জানাইলেন আমার কিচ্ছু করা আছে নি স্যার শাহজালাল সাহেব জোহরের নামাজ পড়তা বায়তুল্লাহ আসরের নামাজ ইয়া সিলেটের জমি এখন দেখি আল্লাহ মাইর করো কিতাতি মাইর করতা এই মাইর করো কোন লেইকান কিলা সম্ভব বলে আল্লাহ আল্লাহর ওলি রেতি পড়ানি লইতে কান আল্লাহর দয়া মাতই না রে সাহেব সিটাঙ্গর জমিনে হযরত আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার জুম্মাবার দিন মসজিদ ভরা মানুষ ইমাম সাহেব খুতবা দিলাইবা ওই সময় ইমাম সাহেব কইলা রে ভাই একটু তা ধৈর্য ধরো আমরা এক মুসল্লি আমানত চা রইছেন এন্ডে একটু থাক ও ইমাম সাহেব রইছেন মাঝে আরম্ভ করকা দেরি হয়ে গেছে দেখুন জানো মসজিদে কি 1 মিনিট দেরি হইলে মোর কি আমাই যায় ভিতরে আস্তা দিন বাজারও চা খায় কিচ্ছু এটা 1 মিনিট যদি ইমাম সাহেব দেরি হয়ে যাতে মসজিদে বুঝে আজকে চা আইছে এই জমানা তো গড়িরও চল না কিচ্ছু নাই হযরত আমানত রহমাতুল্লাহ আলাইহি আইছেন না ইমাম সাহেব কইরার একটু ধৈর্য ধরো এই নাই আল্লাহ নামাজ আরম্ভ হইব বহু সময় বাদে আরবার মানুষে খেটখেটি ইমাম সাহেবের ডরাইয়া বেটা খুতবা লিয়া খাড় হয়ে গেছে খুতবা আরম্ভ করে দিছে ওই সময় দেখছে হযরত আমানত আইয়া হামাইরা নামাজ শেষ হইছে সব মানুষ বার হইয়া আরম্ভ হইছে দেখলাই নিবা ইমাম সাহেব এক ব্যক্তির লাগি আমরা অত সময় লেট করানি উচিত হইল ও তা খেটখেটি শুরু হয়েছে হযরত আমানত মসজিদ তো নেবার হইয়া গিয়া কইলা রে আজকুল নামাজ তো মনে হয় আগুয়ান পড়িলছ বেটাই আচ্ছা হকা চাই তেল গরম হইয়া আইলে রসুন চাললে কেমন লাগে ভাইসাব এমনিও তার আর জান জ্বলিয়া আংরা এর মাঝে কি ডোজ দিলাই খেট খেটাইয়া উঠে হয় মাতিরানি আর তোমার লাগি দেরি হইছে তারা মাতে গরম তাই নরম হইন্দেবা নামাজ খান মনে হয় আগুয়ান পড়িল্লা আজকের জুম্মা খান হইতো ইয়া বেটা সরকারি চাকরি করে নামটা আমি ভুলি গেছি ও বেটা আইসে খুদাই খুদাইয়া যেমন মারি দিব ওই সময় আল্লাহর বন্দার উঠছে রাগ দর্শন জাফটা মারিয়া কইলা হেই বিশ্বাস করস নানি নমাজ যেন আগুয়ান পড়িছে হয় কিলা বিশ্বাস করবো আপনার কাছে কি তা গড়ি উড়িয়ে আসেনি একটা নমাজ আগুয়ান পড়িছে মানতে চায় না এমত অবস্থা আল্লাহর অলির উঠছে জজবাই বা রাগ এমনি খালি রাগ উঠছে বলে মানুষ না যদি দেখ দেখ কইয়া ওগুর গর্জনার দরিয়ার বগলোর তলে দিয়া আতারাইয়া এমনি দি দিস খোল্লা আমাইছো বাইতি দেখ মানুষ না যদি খালি মানুষ না যদি দেখ কইয়া খালি খোল্লা আড়াইয়া দিস যার দরের তলে দি অজ্ঞান হইয়া মাটি থড়ি গেছে কত সময় বাদে জ্ঞান ফিরিয়েছে মানুষের দিকে নে বেটা অত বড় বড় মাতলে তো এখন অজ্ঞান হয়ে গেলেন বলে রে ভাইয়া নো বেটা ধরি ফাও ধরিও বেটার মাফ চাও লেখেনে কি তো হয়েছে আল্লাহর কসম দিয়া কইয়া যেমনে খালি কইছেন যে আফগান নামাজ বর্ষত কিনা দেখ ও কথা কইয়া আমার চাদর তলে আর ইয়ে ঠেলা মারছেন ওই সময় আমি দেখি আমি চিটাগাং রইছি না আমি মক্কা শরীফের সামনে গিয়ে হাজির হয়েছি আর মক্কার মুয়াজ্জিন সাহেব আজান দিবার লাগি হবে রেডি হইতে আরো জোরে হইতে হইব সুবহানাল্লাহ এটা হইলো আকীদার বিষয় বিশ্বাসের বিষয় জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে আটকে বেরিয়ে বেটা খুব বেফানাল লাগালাট ও বেটা অতই পেরেশান হইয়া কইয়াতস হুজুর টাকাও নাই পয়সাও নাই কুড়াও নাই উটও নাই বড় আশা মক্কা মদিনার যেতাম আটিয়া বার হয়ে গেছি যতদিন আল্লাহ হাসাও যাইতে নি বলে যে এতে এক কাম কর মোর হাত ধর আপনার হাত ধরতাম ধর বেটা ধর দাম দিছ ধরছে হাত হুজুর কিতা করতাম বলে চোখ মুজিয়া কইন আমার লোক আট কতওয়ালা দেওয়ার বাদে কইন আট চালিয়া দিলা কইন চোখ চাইলা যেমনে চোখ কুলিয়া যাইছে চাইয়া দেখে আর বাগদাদর জমিনও রইছে না
খানায় কাবার সামনে কি হাজির ইটা মাতুললে তো ই যে মুল্লা ইটা হতুয়া দে ইগুর তো আল্লাহ দিলে চৌকি গুণ ভালোর করে দি যাই দুনিয়ায় বালা যার লাগি যার মন বালা তার বালা খান উঠতে বালা লাগে মাতুন না আলে সাহেব আপনার যদি আমার ফসল লাগে তো আপনার বালা খান উঠতে ফসল লাগে না নি ফুলতলি সাহেবে মিশা মাত পাতো ফুলতলি সাহেবের জমিনে এই জমিনে আল্লাহ বহুত ঘটনা ঘটাইছেন না ঘটাইছেন না নেত্রকুনা তো নে বেটা আইছে সাহেব বাড়ি জালাল সিদ্দিক সাহেব হুজুরে ওয়াজ হইছে এমনকি সাহেবের কেরামত বইন নামের মাঝে আওয়াল মাঝে গাওয়া আওয়াজ বেটা আইছে নেত্রকুনা তো নে আইয়া ফির সাহেবের কাছে মুরিদ হইছে ফুলতলি যাওয়ার গেছে তখন আইস্তনে 40-50 বছর আগের ঘটনা কারেন্ট তো আসিল না এই সময় জো আসিল না যে সময় জো হইছে তো বেটা আবার গেছে মুরিদ হইয়া আল্লাহর অলির গেছে জোরছে রাত্রি বেলা সাবে দিছেন ভাঙ্গা ঠিক ঘুমাইবার লাগি মশার খামড়ে আর ওটার কি আর ঘুম লাগতো ওই দেখলাই নি রে তোড়ো ভিড় সাহেব জানিয়া ইয়া মুরিদ হইলাম আর বুঝিল মরে মশার কামড় রাইতে 2টা-2:30টার সময় আমি ফুলতলি যাওয়ার মা তো বা কুটুম ও জাগ্রত বারো রেব দরজা খুলছে সাইয়া দেখছে সাপ এক গেঞ্জি বিন্দি আর হারিক কেন একটা হাত লইয়া বার হইছে সাপ কি তো হইছে মনে মনে ডরার যে মুই যে তার লাগি চিন্তা করিয়া বুঝিলেন না যদি বুঝেন তো মরে অনাদারাই করে আমরা বিদায় করি আল্লাহর ওলি উঠিয়া হইলে তোমার যেটা আছে বেগল ইয়ার বার হই যাও ওই হায় থক্তি ওকল কই দিতা বার হইছে মনে মনে করছে ফাওয়াতরিয়ে মাহফুজ চাইলুম যে সাহেব না বুঝিয়া মনে মনে চিন্তা করছি বাদ দে ইটা কইবার আগে সাহেবে কইলার কাম করো তুমি তো মুসাফির মানুষ তোমার দোয়া কবুল হইব তোমার লিয়া মোর বাবার কবর খান জিয়ারত করতাম আছে রাত 2টা-2:30টার সময় আর ওটার ঘুম ভাঙ্গাইয়া উজিল বাপর কই পড়ছি আর হোসাইন বিজালায় আর জাগা মিলেন না কিতা করবো সবর করি গিয়া খাড়া হইছে সাবে কইন বা চোখ পুঁজিয়া খাড়াও যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না হয় হায় হায় ই আরো বিপদ নিবে খাড়া হইছে জিয়ারতে খাড়া হইছে আখতা উনে তার বাড়ির যেমন গেছে গিয়ার তার এক ফুয়ায় আর ফুয়ারে ডাকিয়া করো ভাই উঠবে আব্বা হইছে যেমনে খালি ওখান উনিয়া চোখ খুলিয়া চাইছে চাইয়া দেখে বেটা আর জকিগঞ্জ ফুলতলি যাওয়ার বাড়িত রইছে না নেত্রকুনাথ হে তার বাড়িত গিয়ে হাজির আকিদা যদি ঠিক থাকে আল্লাহর ওলি ওগুলোর দ্বারা এটা ঘটনা করতে পারেনি না পারে আর তুলিয়া হইতে পারেনি না পারে না আল্লাহ চাইলে এটা গোটাইতে পারেনি না পারেন না জুড়ে মাত্র পারেনি না পারেন না তাইলে আকিদার বিষয় আমি কইছিলাম বলে যার লাগি যার বাপ তার যার লাগি যার বাপ তার বিষ গালা দেখলো লাভ আর কোনটাই বার রানে কইতো নাই মাতই না মানে সাহাব আমরা বলি আল্লাহ রে বালা ভাই কোনটা হলুদ কার্ড না লাল কার্ড হইছে আপনার আমার একটু সময় দিতে সাহ মাত বুঝরানি আমার 2 খতারে 2 জায়গা তুই আইসি নাই তোরে ফুরাইতাম না তবে ওয়াই দিয়ে একটু আগাইতাম আল্লাহর ওলি অকল মানইনি মাত্রইব মানইনি বন্ডফির মানইনি এই কিতা কই আল্লাহর ওলি অকল মানইছে হক্কানি ওলি আল্লাহ আমরা আর বন্ড হইলে বন্ড চিন্তায় কিলা কত জাতর বাজারও ফিরে আছে অভাব আছে নি ফিরে উদাউর খানে লাল কাপড় এখান কপালো হাতে এখান কোমরে এখান বান্ধিয়া জটা লাগাইয়া লাঠি ঘুরে তেড়া মেড়া এর মাঝে আরো লুয়া 25 টাকা আসছে আতে আর খালি মাই গো বুঝা যা আল্লাহ খালি কুতকুতি করে আশা কথা হইতে বইতা ফিরনি না বন্ধ ফিরে হইতে ফির না বন্ধ উরুস হইনি মাটিয়া উরুস যাইনি আগতে যে হইতাতে দিন না হইল মাটিয়া উরুস যাইনি জানি যাইন কইরা না শর্মাইয়া বহুত আমি যাইতে
ওখান আর কি হিন যাই না, আমি আবার আমার খাপে যাই। আমি শাহজালাল যাই উরুস, তবে গিয়া আল্লাহ দেখের পারলে 2 আয়াত তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিয়া মিলাদ শরীফে শরীফ হইয়া খান্দাবাদি আওয়াজ যাওয়ার পথে মোটামুটি কিছু জিলিক দেখা যায় না। মাঝখানো বইছেন বীর সাহেব জটা বীর, আর তার চাইরে গেল বাদি বেটাইন বেটিন তুলো বাদাম লিয়া বইছে। দেখো পুরা জুম লাগ গেছে, বীর সাহেব গাঞ্জা টান দিরা দে খাজা 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 খিতাইতা টান বাজুবা লাভ 2টা। এটা হক কথা হইতে বইটা ফিরনি না বন্ধ, পুরে হকা ফির না বন্ধ। ও দেওয়ান বাগি এক শয়তান মারিছে উঞ্চনি পেটে গুহ কুঠার গেছে, এক দুজক বানাইছে রে বাবা। আব্দুল্লাহ জিয়াদিল্লাহ হলে 70 গু ধরবো তার পেটো। ইয়া মাবুদ, তোর না পর মানুষিয়া কয় আমি তো সরাসরি আল্লাহর সাথে দেখা করি কথা বলি। হে বুঝিল নবীর মেয়ে ফাতেমারে বিয়া হইল, জুড়ে হয়তো নাউযুবিল্লাহ। এটা বন্ড, আমরা বন্ড ফিরল লোকে আসলি আরবার একটা আর হইছেন ফিরা কি টুটেল মানে না। ঠিক কয় কুরআন হাদিসের মধ্যে আল্লাহর কসম কে বলতেছি, কুরআন হাদিসে ওলি আল্লাহ বলতে কিছুই নেই। হাইলা ইগুন বন্ড আর ইগুন ডাইরেক্ট গুড়িত মাররা। আমরা যাইতাম কোন বাইরে, আমরা হক্কানি ওলি আল্লাহ মানতে চাইনি না চাইনা। যেটা বন্ড আহত হইলা বাতিল, আর যেটা ফির মানই না আহত হইলা জুড়ে হয়তো আওতা কিনা বাতিল। যেগুন বন্ড হাগুইল বাতিল, যেগুন তে মানই না হাগুইল। আমরা হক্কানি ফির মানিন না মানি না। শাহজালাল শাহ ফির আসলানি আতুলিয়া হইতে ফির আসলানি, শাহজালাল শাহ ফির আসলানি, 360 আউলিয়া ফির আসলানি, বদরপুরি শাহ ফির আসলানি, জৈনপুরি শাহ ফির আসলানি। সিলসিলায় ফুলতলি ফুলতলি, সিলসিলায় জৈনপুরি জৈনপুরি, সিলসিলায় পেদালপুরি পেদালপুরি। আমার ভাই হল বন্ধু হল কথা আসলাম, আমি নবীর আদর্শের মাঝে টিকিয়া থাকতাম। হইব নবীর আদর্শ টিকিয়া থাকলে লাভ না ক্ষতি। ও 3 নম্বর কথা গান গাত লাগলাম। 1 নম্বরে নবী নূর, 2 নম্বরে নবী গাইব। জানুন যে গাইবর খবর আল্লাহ নবীরে দিছ জি বাটি করি, কিন্তু গাত লাগছে। আমি সারা গাত গেলে কি একটা কথা ঘন্টার রূপে শুনে যাই। 3 নম্বর কথা গান হইল নবী জিন্দা। আমরা নবী জিন্দা না মুর্দা? কুরআন শরীফের 30 পারা কুরআন শরীফের একটা আয়াত দুনিয়ার কোন উল্লায় উঠাইতে পারবা তো? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ কইন হাবিব, জীবনে চরম সীমার গুনাহ করিয়া যদি কোনো মানুষ আপনি নবীর দরবারে আইয়া মাফ চাইলেন, আর আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার তার জীবনের গুনারে মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। এই আইনটা কিতা নবী দুনিয়াইতনে যাওয়া বা দেওয়া আছে না নাই? ঘুরে হইতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই আইন আছে না নাই? আসেনি? আছে। ভাই হল বন্ধু হল, আমরা নবী জিন্দা। একটা কথা শুধু এক্সাম্পল আনু। কোন কথা? ও কথা গান সবর জানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াইতনে বিদায় হইবার আগে নবীও কইছিলা, নবী দুনিয়াইতনে বিদায় হইবার আগে নবীও কইয়া দিছিলা যে আমি মারা যাওয়ার পরে আর কেউরে আমার খান্দাত দাফন করো না করো কোনো আপত্তি নাই, কিন্তু আমার আবু বকর রে আমার খান্দাত আনিয়া দাফন করো। একটা নবীর ওসিয়ত আছিল, নবীজির ওসিয়ত। আবু বকর যেদিন মারা যাইবা এর আটকানো তাই নবীর সাহাবী ওগুলোর জমা করিয়া কইলা, রে ভাইয়ান আমার একটা অনুরোধ, তোমরা জানো নবী দুনিয়ায় থাকতে কইছেন আমারে নবীর খান্দাত দাফন করতে। আমি যদি মারা যাই আমারে গোসল দেওয়াইয়া কাফন বিন্দাইয়া নবীর রোজার খান্দাত লইয়া যাইও, আর আমার পক্ষ তনে একজনে সালাম দিয়া বইলা রওজায়ে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত
অনুমতি লইও, যদি নবীও অনুমতি দেন তাইলে আমারে নবীর খানদান দাফন করিও, আর অনুমতি না পাইলে আমারে জান্নাতুল বাকিত নিয়া দাফন করিও। আচ্ছা কক্কা যাই সাহেব, আবু বকরের জানি কথা আন কইলা, আবু বকরের ধারণা কিতা নবী অনুমতি দিবার ক্ষমতা আছে নি না নাই? দয়া করে যদি কইতে আছে নি না নাই? যদি আবু বকরের ধারণা থাকতো যে নবী তো মরি গেছেন, নবী মাটির লগে মিশি গেছেন, নবীর তো এই ক্ষমতা নাই, তেইলা ওসিয়ত করিয়া গেলাও না নি? হযরত আবু বকর জমিন তলে বিদায় হওয়ার পরে গোসল দেওয়াইয়া কাফন বিল্লাইয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাত লইয়া গিয়া নবীর সাহাবী হলে হাজির হইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পক্ষে নবীর দরবারে সালাম দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিরদিনের সাথী আবু বকর আপনি নবীর দরবারে লইয়া হাজির হইছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষ থেকে আপনি নবী সালাম গ্রহণ করুক, আর দয়া করি অনুমতি প্রার্থনা করিয়ার নবীকে যদি অনুমতি পাই তাইলে রওজা শরীফের কিনারাত আবু বকরে দাফন করব, আর যদি অনুমতি না পাই জান্নাতুল বাকিত নিয়ে আমরা তান্ডে দাফন করব। ও ভাই, ওই এলাকাত মনে হয় কোনো ভাইয়ের ঘরে কিতাব খান মিলব। হযরত আল্লামা জাকারিয়া সারানপুরি রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদের মাঝে এই ঘটনা আনছেন। দুনিয়ার বড় বড় কিতাবগুলোর মাঝে আছে, আমি গুনাহগারের ছোট্ট একটা কিতাব কইলাম যে একটা সচরাচর বাজারের মাঝে আপনি লইতে পাইবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যেই মাত্র রোজা কদ্দুসে সালামটা দেওয়া হয়, সাথে সাথে রোজা শরীফের গেইটর তালা ঠাস করিয়া খুলি যায়। রোজা শরীফ তলে পরিষ্কার আওয়াজ ভাসিয়ায়, আউসিল হাবিব ইলাল হাবিব। ও আমার সঙ্গী সাথী সাহাবী হল, আমার বন্ধুরে আমার বন্ধুর লগে তাড়াতাড়ি আনিয়া মিলাইয়া দিলা। রোজা শরীফ আল্লাহর নবী অনুমতি দিলা, আবু বকর দাফন করা হইল। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের একটা সাক্ষী হয়ে গেলা, রোজা শরীফ আল্লাহর হাবিব জিন্দা নিনা মুর্দা? জিন্দা না মুর্দা? আমার নবী যে ফরমাইন, আমি মেরাজ যাইতে দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ কবর খাড়াইয়া নামাজ পড়লা। সুবহানাল্লাহ। তো যদি খাড়াইয়া নামাজ পড়ই নেন জিন্দা না মুর্দা? বাইতুল মুকদ্দাস যাওয়া বাদে নবী কইন, আমি দেখলাম জিবরাইলে আঙ্গুল দিয়ে গুতা মারিয়া এক পাত্রের ভিতরে ফুল করিয়া আমার বুড়াকে বান্ধিয়া থইলা, আমার লইয়া গইলা বাইতুল মুকদ্দাস, আজান হইল, আকামত হইল, আর সারাটা